দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছি মোহাম্মদ আমির সম্রাট। আমরা যে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত ভূতগাছা গ্রামে। এখানে একটি আধুনিক ব্যবস্থায় হাঁসের হ্যাচারি তৈরি হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, বাচ্চা সুস্থ তো খামার হিট। আর খামার হিট করার পিছনে সবচেয়ে বড় উপাদান হচ্ছে বাচ্চার সুস্থতা। আর বাচ্চা সুস্থ হওয়ার পিছনে সবচেয়ে বড় হচ্ছে উৎপাদন, অর্থাৎ এর ফোটানো প্রক্রিয়াটা। আর এই ফোটানো প্রক্রিয়ার সাথে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ইনকিউবেটরটা আছে, এই ইনকিউবেটরে একেধারে 12,000 ডিম আছে এবং বিভিন্নভাবে এই ডিমগুলো বাছাই এবং সংরক্ষণের একটা পর্যায়ে এসে ইনকিউবেটরে রাখা হয় এবং এই ইনকিউবেটরের মাধ্যমে বাছাইকৃত ডিমগুলো থেকে এই খান হ্যাচারিতে বাচ্চা ফুটানো হয় এবং এই উৎপাদিত বাচ্চাগুলো যেন পুষ্টিমানে ভালো হয় এই জন্য ডিম সংরক্ষণ থেকে পরিবহন ব্যবস্থায় নেওয়া হয়েছে অত্যাধুনিক পদ্ধতির ব্যবস্থা। এবং আমার সাথে যে খামারি ভাই দাঁড়িয়ে আছে নিরুৎসুজাত ভাই, ইনি হচ্ছে খান হ্যাচারি স্বত্বাধিকারী। ইনার সাথে যে হাত দেওয়া যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, উনি বিভিন্নভাবে ডিমগুলো পরিচর্যা করে এই ইনকিউবেটরে রাখছেন এবং গুণগত মান বজায় রাখার জন্য উনি কী কী পদক্ষেপ নিচ্ছেন এই ইনকিউবেটরে ডিম রাখার আগে আমরা আসুন তার কাছ থেকে জেনে। ভাই, আপনি ডিমগুলো ওঠানোর আগে কি কি পদক্ষেপগুলো গ্রহণ করছেন এই ইনকিউবেটরে? আমরা প্রথমত ডিমগুলো আমাদের খামারি ভাইদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসে আর ডিমগুলো আমরা পরিষ্কার করি। আচ্ছা, পরিষ্কার করার পর ডিমগুলো আমরা রোদ্রে দিই। রোদ্রে দেওয়ার পর আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রোদ্রে দিয়ে যখন আপনার ডিমগুলো হিট এসে যায় তখন আমরা ডিমগুলো নিয়ে এসে আমাদের এই ইনকিউবেটরে ঢুকিয়ে দিই। আচ্ছা, ইনকিউবেটরে ঢুকিয়ে দেওয়ার পর এই জায়গায় আপনার 18 থেকে 20 দিন আমরা ইনকিউবেটরে রাখি। আচ্ছা, 20 দিন রাখার পর এই ডিমগুলো ইনকিউবেটর থেকে বের করে আমরা যে পাশে বেড দেখতেছেন বেডে আমরা বেড করে দিই। আসলে আধুনিকতার ছোঁয়া ছাড়া বা বিজ্ঞানের ছোঁয়া লাগছে, সেই ছোঁয়ার হচ্ছে আবিষ্কার হচ্ছে ইনকিউবেটর। এবং আপনারা মজার বিষয় যে আবিষ্কার হলেন, এটা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এবং স্বয়ংক্রিয় মেশিনে হলেও এটা এই খান হ্যাচারিতে 4 ভাইয়ের 1 ভাই সুজাত ভাই এদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে উদ্ভাবিত ইনকিউবেটর। এটার যে বিভিন্ন যন্ত্রাংশ আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে দেখা যাচ্ছে একটা আপনার আছে ডাইনামা আছে কিংবা ফ্যান আছে, এইগুলো সংযোজন এবং এইগুলোর সঠিক ডাইলেশন করার পিছনে এরা মুখ্য ভূমিকা পালন করছে। বলতে গেলে এরা স্বশিক্ষিত বিজ্ঞানী এবং এদের বিজ্ঞানের ফসলই হচ্ছে এই ইনকিউবেটর। এবং ইনকিউবেটরের যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, সঠিক তাপমাত্রা ধরে রাখা এবং সঠিক তাপমাত্রায় ডিমগুলো ফুটানো এবং সঠিক তাপমাত্রায় ডিমের ভিতরে বাচ্চাগুলো জমাট বাঁধানো, এই পদ্ধতি সম্পূর্ণ তারা নিজেরা আবিষ্কার করছে। তো বাংলাদেশের যে হ্যাচারিগুলো আছে সেই হ্যাচারিগুলোতে ডাইলেশন করলে কিংবা থিসিস করলে যে জিনিসগুলো দেখতে পাবেন, যে সেই হ্যাচারিগুলোর যে ইনকিউবেটর আছে দেখা যাচ্ছে হয়তো অন্য কোথাও থেকে আনা কিংবা দেখা যাচ্ছে অন্যভাবে যেভাবে সংগ্রহ করা, কিন্তু এই ইনকিউবেটরগুলো নিজস্বভাবে একদম ঘরোয়া পরিবেশে এবং সযত্নে, বলতে পারেন যে একজন আমরা যে গ্রাম বাংলাতে মুরগি দিয়ে যে বাচ্চাগুলো তা দিয়ে যে বাচ্চাগুলো উৎপাদন করি, সেরকম একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া হচ্ছে এই ইনকিউবেটর। এবং এই ইনকিউবেটরের যে তাপমাত্রা, এতে হাঁসের বাচ্চার পরবর্তীতে একটা শরীরের যে বাংলাদেশের গ্রামীণ অবস্থার যে তাপমাত্রা, এই তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করার জন্য এখানে তাপমাত্রা সবসময় ওঠানো পাওয়া। আপনারা যে এই যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল তাপমাত্রা এবং এই তাপমাত্রায় উৎপাদিত বাচ্চাগুলা দেখা যাচ্ছে যে গ্রামীণ অবস্থায় হাওরের সংরক্ষণ বিলের অবস্থায় সাথে মানিয়ে নেওয়ার জন্য একদম অ্যাডজাস্ট করবে। হাঁসের খামার করার জন্য যারা নিরলসভাবে গ্রামীণ অর্থনীতিতে যারা খুবই রুট লেভেল থেকে উঠে আসছে, আমি এ পর্যন্ত যত খামারগুলোতে আসছে দেখা যাচ্ছে বিভিন্ন পেশা থেকে আসছে, কেউ একদম যে ধনী পর্যায় থেকে খামার করতে আসছে এরকম লোক খুব কম পাবেন বাংলাদেশে। এবং যারা স্বল্প পুঁজিতে এবং খুবই দেখা যাচ্ছে বিভিন্নভাবে ঋণ নিয়ে কিংবা জমি বন্ধক রেখে যারা খামার করতেছে, হাঁসের খামার করতেছে, তাদের এই নিরলস এবং তাদের যে একদম সর্বশেষ মূলধনটুক ব্যবহার করে যে তারা খামার করে লাভবান হবে এবং এই লাভবান হওয়ার পিছনে যে সুস্থ বাচ্চাগুলো সরবরাহ করার পিছনে যে এই চিন্তা ভাবনা থেকে যে কোনো খামারি ভাই যেন এই বা আমার খান হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে কোনো লসের সম্মুখীন না হয় কিংবা বাচ্চা পরবর্তীতে দেখা যাচ্ছে যে হিট স্ট্রোক কিংবা হচ্ছে অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে মারা না যায়, এই বিষয়গুলো মাথায় রাখার যে
রেখে আমার সুজাত ভাই খান হ্যাচারিতে যে বাচ্চাগুলো ফুটাচ্ছে, এবং এই বাচ্চাগুলোর যে উনি একদম নিরলস প্রচেষ্টা যেন পরবর্তীতে খামার এইভাবে কোনোভাবে ঝুঁকির সম্মুখীন না হয়, সেই জন্য উনি একদম আন্তরিকতার সহিত এই সুজাত ভাই কত এই খামারটা হ্যাচারিটা গড়ে তুলছে। আসলে আমরা সুজাত ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে উনি যেহেতু গ্রামের মানুষ, উনি একদম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে খামার যারা করবে তাদের জন্য যে হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করতেছে, আসলে ওনার কাছ থেকে বাচ্চা নিলে সেই সব খামারিরা যারা একদম সর্বশেষ মূলধন দিয়ে খামার করবে তারা কতটুকু লাভবান হবে, এবং তারা তার কাছ থেকে বাচ্চা নিলে কতটুকু নিশ্চয়তা পাবে যে তার বাচ্চার গুণগত মান এবং পরবর্তীতে বাচ্চার ডিমের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। ভাই আচ্ছা, আপনি তো যারা আপনাদের কাছ থেকে বাচ্চা নেয় তারা তো দেখা যাচ্ছে সবাই কৃষক কিংবা হচ্ছে অন্য কোনো পেশায় লোন নিয়ে এই খামারগুলো করতেছে, যারা এত পরিশ্রমের টাকা দিয়ে খামারগুলো করবে ভাই আপনাদের কাছ থেকে বিশ্বস্ততার সহিত যে বাচ্চাগুলো নেবে, আপনারা তাদের কি ধরনের বাচ্চা দিবেন এবং কিভাবে এই বাচ্চাগুলোর মানগুলো আপনারা বজায় রেখে বাচ্চাগুলো তাদের দিচ্ছেন, একটু তাদেরকে একটু বলবেন আর কি। মানে যারা নতুন হাঁসের খামার করবে তো তারা তো বোঝে না যে বাচ্চা কোন বাচ্চাটা গুণগত মান ভালো কোনটা ভালো না, এটা তো বোঝে না। আমাদের এখানে আসলে আমরা যাচাই বাছাই করে ওনাদের দেখাবো কোনটা ভালো জাতের বাচ্চা আর কোনটা নর্মাল বাচ্চা, এটা যাচাই বাছাই করে যেটা সর্বোচ্চ ভালো এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা, এই বাচ্চাটাই আমরা কাস্টমারদের দিয়ে থাকি। আচ্ছা ভাই, আপনি যে বাচ্চাগুলো দিচ্ছেন এবং বাচ্চাগুলো খামারিগুলো নিচ্ছে, আপনারা যে খামারিগুলো বাচ্চাগুলো নিচ্ছে সেই খামারিগুলোর কাছ থেকে কি ধরনের রেজাল্ট পাচ্ছেন আর কি? তারা খুবই ভালো রেজাল্ট আসতেছে, মানে যাদেরকে বাচ্চা আমরা দিছি ওনারা ফোনে আমাদের সাথে কথা বলতেছে যে ভাই আপনি তো 1000 বাচ্চা দিয়েছেন, তো আমার দেখা দেখে আমার পাশে আর এক ভাই আরো 1000 বাচ্চা চাচ্ছে, এরকম অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছে, বাচ্চা নিতেছে, প্রায় মানুষ এরকম নিতেছে। আচ্ছা, যারা এই যে ইউটিউব, এখন তো বর্তমানে তথ্য প্রযুক্তির দেশ, বাংলাদেশ ডিজিটাল দেশে রূপান্তরিত হচ্ছে এবং স্বল্প উন্নত দেশ থেকে উন্নত দেশ হয়েছে এবং পরবর্তীতে উন্নয়নশীল আমরা উন্নত দেশে চলে যাব। এই যুগে যারা ইউটিউবে দেখেন কিংবা ইউটিউবের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করেন, তো বিশ্বস্ততার যদি কোনো নাম থাকে তাহলে আমার সুজাত ভাইয়ের উল্লেখিত নাম্বার এবং ওনার যে খান হ্যাচারির উনি একজন চারজন সত্য অধিকারের ভিতরে উনি একজন। ভাই আপনার যে ফোন নাম্বারটা আছে কিংবা আপনার কাছ থেকে যে যারা ইউটিউব আপনার ভিডিওগুলো দেখে আপনার কাছ থেকে যে বাচ্চাগুলো নিচ্ছে, আপনি কি 100% নিশ্চয়তা দিতে পারবেন তাদের বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার জন্য? হ্যাঁ, 100% আমি শিওর দিতে পারবো। তারা যদি আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আমরা বাচ্চা ওনাদের পৌঁছে দিতে পারবো। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমাদের। আমার ফোন নাম্বার 01744359740। আচ্ছা ভাই, আপনি এইটা হচ্ছে আপনার ফোন নাম্বার। আর যারা সর্বোচ্চ ত্যাগ করার পরে যারা সফলভাবে খামারি গড়ে উঠতে চান এবং যাদের খামারটাকে আধুনিক বা বিজ্ঞানসম্মত এবং যাদের খামার থেকে 100% উৎপাদিত ডিম সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে শেষ সম্বলটুকু ক্ষয় করার আগে ভালো মানের এবং পুষ্টিসম্পন্ন বাচ্চা, যে বাচ্চা আপনার খামারে গিয়ে প্রতিনিয়ত মাসে অন্তত আপনার বছরে 80 থেকে 90% ডিম দিবে, এরকম বাচ্চা যদি সংগ্রহ করতে চান এবং আপনাদের যদি সত্যিকারে মূলধনটা কাজে লাগাইতে চান তাহলে আমার সুজাত ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আর সুজাত ভাইয়ের যোগাযোগ করার নাম্বারটা আপনি উনার কাছ থেকে জেনেন। ভাই আপনার নাম্বারটা আবার বলেন। আসসালামু আলাইকুম, আমার মোবাইল নাম্বার 01744359740। এটা হচ্ছে সুজাত ভাইয়ের নাম্বার। এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার আছেন এবং যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, ভাই বাংলাদেশের বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগছে, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের বর্তমানে ঠক এবং প্রতারক লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা বিভিন্ন রকম আপনাকে প্রণোদনা দেবে, বিভিন্ন রকম বাচ্চার ছবি দিবে কিংবা বিভিন্ন রকম ফোন নাম্বার দিয়ে আপনার কাছ থেকে টাকা সংগ্রহ করবে। তাই প্রতারিত হবেন না। প্রতারিত হওয়ার আগে অন্তত ভিডিওটি একবার হলে পরিপূর্ণভাবে দেখেন, বোঝেন এবং যদি সত্যিকারে খামারি হতে চান এবং সত্যিকারে যদি খামার করে লাভবান হতে চান তাহলে আমি বলবো অবশ্যই সুজাত ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি এ যাবৎ বাংলাদেশে প্রায় অনেকগুলা খামার পরিদর্শন করছি, যে খামারগুলোতে দেখে পরিদর্শন করার পরে আমার মনে হয়েছে খান হ্যাচারি তাদের ভিতর অন্যতম একটা। কারণ খান হ্যাচারির বাচ্চাগুলা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়ায় যায়,
যাচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশের হাওর বিলগুলাতে এই বাচ্চাগুলোর থেকে উৎপাদিত খামারের ডিমের পুষ্টিমান এবং ডিমের আকার, আমরা সাধারণত দেখা যায় ডিমের একটা আকারের একটা ব্যাপার আছে, সেই আকারটা দেখা যাচ্ছে যে অনেক ভালো এবং বাচ্চাগুলোর যে বাৎসরিক যে ডিমের হাঁসের আপনার বা হাঁসগুলো ডিম 4 থেকে 4.5 মাসে ডিমগুলো দুধ দিচ্ছে এবং এর থেকে আপনি 90 থেকে 100% বছরের ডিম পাচ্ছেন। তো ভাই সুজাত ভাই, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাবো যে আপনি এই খামারি হওয়ার হ্যাচারির মালিক হওয়ার পিছনে আপনার পরিশ্রমের গল্পগুলো আপনি আমাদের বলবেন যে আপনি কিভাবে এই হ্যাচারিগুলো আজকে এই পর্যায়ে নিয়ে আসবেন। তো সুন্দর কথা বলছেন। আমি 10 বছর আগে আমি কাঠ মিস্ত্রি কাজ করতাম। তো মিস্ত্রি কাজ করতে করতে আমার মনের ভিতরে একটা মানে উদ্যোগ নিলাম যে আমি যদি এরকম হাঁসের বাচ্চা ফুটাতে পারি তো ব্যবসা যেন একটু ভালো হবে। আমি নিজে উদ্যোগ নেওয়ার পর আমি আমার ভাইয়ের কাছ থেকে কাজটা আমি শেখার পর আমরা তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা শুরু করলাম। তো ইদানিং আমরা 5 বছর ধরে আমরা ইনকিউবেটার কিনছি। আমাদের বাড়িতে 4টে ইনকিউবেটার আছে। তো ইনকিউবেটার কেনার পর থেকে মানে পরিশ্রমটা একটু কম, তো রেজাল্ট এটা খুবই ভালো, বাচ্চার গুণগত মানও ভালো। আর এই বাচ্চাটা মানে হয় আপনার যাদের দেওয়া যায় বাচ্চাটার গুণগত মান ভালো থাকে, মানে বাচ্চাগুলো নষ্ট হয় না, সর্বোচ্চ ভালো হয়। একজন সনাতন কাঠ মিস্ত্রি থেকে বর্তমানে একজন হ্যাচারির সফল মালিক এবং বাংলাদেশের আনাচে কানাচে যে খামারগুলো আছে হাঁসের খামারগুলোতে আপনি সেখানে কান পাতলে শুনতে পাবেন যে কম বেশি সবাই খান হ্যাচারির সাথে পরিচিত এবং এই খান হ্যাচারি বর্তমানে এক বাংলাদেশের স্বনামধন্য যে হ্যাচারিগুলো আছে তার ভিতরে অন্যতম। তো যদি আপনারা চান খান হ্যাচারি নিজে এসে পরিদর্শন করবেন এবং নিজে এসে দেখবেন যে কীভাবে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এবং বাচ্চা কীভাবে পুষ্টিসম্পন্ন বাচ্চা প্রাণবন্ত বাচ্চা এখান থেকে হয় এবং আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাটা এখান থেকে পরিপূর্ণ বাচ্চাটা বেছে নেবেন সেই ব্যবস্থাও তারা করে দেবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো সরবরাহ করবে। ধন্যবাদ সকলকে।